আমি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাইমারি 2018 সালে রিটায়ার হয়েছি। এখন মাদক কারবারে আমি আর বাড়িতে ভাঙাচোরা থাকতো না। তা আপনার কাছে অনুরোধ, মিথ্যা অপবাদ দিয়ে মিজান দেখবেন। আমি প্রথম বিয়ে যেমন বিয়ে বেটি হিসেবে স্নেহ করতাম, কিন্তু বউর সাথে দেখা সাথে যখন বন্ধ হতো তখন আমি আর ওর সঙ্গে চলাচল বন্ধ দিয়েছি। রাস্তাখান আর বাজে আগে রাস্তাখান যাই ছেলেগুলো তাই গালি রাস্তারা আমি ঘৃণাতে যাইনি। তো কথা যে মানুষ মরতেই হবে, মাপ নাই, কিন্তু এভাবে যে মিথ্যা অপবাদ দেয় গতকাল মানুষ। আমি রহিমা ইয়াসমিন, আমার স্বামী বিজিবির সদস্য শহীদুল ইসলাম। আমার বাড়ির পাশে আমার বোনের পাশাপাশি বাড়ি করা নিয়ে প্রথম সূত্রপাত হয়। আমাদের ওয়াল গাঁথা নিয়ে সমস্যা হয়েছিল। সে সমস্যার সূত্রপাত ধরে আমার মামা একজন বিজিবির সদস্য, সে মীমাংসা করে দিয়ে গেছিল। সে মীমাংসা মানেনি, ঘরোয়াভাবে সমাধান করে দিয়েছিল, সে মানেনি। উল্টে আমার মামাকে বলেছে যে আপনি কয় টাকা মাসে বেতন পান, আমি 1 ঘন্টাতে ইনকাম করি। এই সূত্র ধরে তারপরের দিন আমার গ্রামের বাড়িতেও হচ্ছে যে যায় গোয়েন্দা বলে পরিচয় দেয় যে আমি ডিবির লোক, সিআইডি থেকে এসেছি, বিভিন্ন রকমের তথ্য হচ্ছে যে প্রমাণ করে। সেদিন রাত্রে তার নামে একটা নিউজ হয়েছে, সেটা আমার স্বামীও জানে না, আমিও জানি না, এটা আমরা বলতে পারবো না, এটা দিই নাই আমরা মাদকের সাথে কোনো হচ্ছে তার নিউজ দিই নাই। সে সূত্র ধরে আমার নামে আমার স্বামীর নামে, আমার ভাসুরের নামে, আমার দেবরের নামে মিথ্যা মামলায় জড়াচ্ছে। সে মাদক করে, গোয়েন্দা পাঠাচ্ছে, আমার চাচা শ্বশুরকে সবাইকে জিজ্ঞেস করছে গ্রামে যে সে মাদক ব্যবসায়ী কিনা। মিজানুর রহমানের 3 তলা বাড়ি আছে, রাজশাহীতে মাটি আছে 2 জায়গায়, চাঁপাইনবাবগঞ্জে 6টা প্লট আছে, তার একটা মাইক্রো আছে, তার একটা ট্রাক আছে, 2টা মোটরসাইকেল আছে, তার বিশ্ব রোড এমজে থায়ের দোকান হচ্ছে 2 কোটি টাকার মাল আছে, 1.5 থেকে 2 কোটি টাকার হচ্ছে যে মাল আছে। সে বাড়ি করছে 21 সালে, সে 22 সালে দোকান দিল। সে এত টাকা কোথায় পেল? আমি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না, সে সরকার হচ্ছে তার বিরুদ্ধে যা করবে, কিন্তু আমার বিরুদ্ধে সে অভিযোগ করছে যে আমি করছি। আমার সরকারিভাবে তদন্ত করে আমার হচ্ছে সুবিচার চাই, আমি যে না আমার প্রতি হচ্ছে যে অন্যায় কোনো না বিচার হয়, আমি সুবিচার চাই। আমার কাছে ফোন দিয়ে আমাকে বলছে যে আমি রুবেল বলছি, আপনি কি আবুল কালাম আজাদ? আমি বললাম জি, আমি আবুল কালাম আজাদ। আমার নাম্বার কোথায় পেলেন? সে এই কথা বলাতে সে আমার উপরে ক্ষিপ্ত হয়ে বলে যে মিয়া আপনি মাদক, মানে খারাপ ভাষায় বলে, মিয়া আপনি মাদক কারবারি, আপনি ব্যবসা করেন, আর আপনি বলছেন নাম্বার কই পাইছেন। আমার উপরে চড়াও হয়ে বলে যে আমাকে হুমকি স্বরূপ আপনার নামে নিউজ হবে, আপনি মাদক কারবারি করেন, আপনাকে মাদক কারবারি দিয়ে আপনার মামলা। সে বলে কেটে দেয়, আমাকে আর কোনো বলার কোনো অপশন দেয় নাই। আমি সেই থেকে আমি বাসায় গেলাম। আমি যেহেতু একটা প্রাইভেট জব করি, সেলস অ্যান্ড মার্কেটিং এ জব করি, আমি রাত্রে বাসায় গেলাম। রাত্রে বাসায় যে আমি এলাকাতে ছোট ভাই বড় ভাই এলাকাতে আমি খবর নিলাম, সে ডিবি পরিচয় দিয়েছে, এনএসআই পরিচয় দিয়েছে। আমি ব্যাপারটা তদন্ত করার পরে আমি এই মর্মে আমি একটা জিডি করার জন্য প্রস্তুতি হয়েছি। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই গণমাধ্যমকে যে আপনারা নিউজ করবেন, ভালো কথা, একটা সঠিক তদন্ত করে নিউজটা করবেন এবং তার ব্যাকগ্রাউন্ড তদন্ত করে নিউজটা করবেন যে আসলে সে ব্যক্তিটা কেমন, সে ব্যক্তির ব্যাকগ্রাউন্ডটা কি। সে আমাকে মাদক কারবারি বানাইছে, আমার পরিবারকে একটা নষ্ট মিথ্যা একটা অপপ্রচার করে মিথ্যা হয়রানি করাচ্ছে। আমি এটার একটা সুস্থ বিচার চাই এবং তদন্ত করার জন্য আমি সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।